তুই কি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিবি না? আজকে তোর বোনকে মারতে গেলি, কালকে তোর মাকে মারবি, পরশু আমাকে মারবি। কি দরকার একজন একজনকে মারার? তার চেয়ে আমাদের সবাইকে একবারে মেরে দিয়ে তুই চলে যা না। আচ্ছা, তুই কেন এসেছিস এখানে? আমরা তো আমাদের লাইফে তোকে আর চাই না। অনেক ক্ষতি করেছিস তুই আমাদের। আর না, তুই এখান থেকে চলে যাবি। কালকে সকালের পর আমি তোর মুখ আর দেখতে চাই না। তুমি এগুলো কি বলছো? হয়ে গেছে তোমার ইমোশনস কন্ট্রোল হয়ে গেছে। ইউ নো হোয়াট, তুমি এক নম্বরের একটা ভীতু, কাওয়ার্ড। পিলস খেয়ে খেয়ে ড্রাগ এডিক্ট হয়ে যাবা, কিন্তু রিয়েলিটি ফেস করতে শিখবা। এই যে নিজের মাথার মধ্যে একটা দুনিয়া বানায় রাখছো না, সেটা রিয়েল লাইফ না। এত ফাটে কেন তোমার সবার সামনে কথা বলতে? নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখো, নিজের ফিলিংস গুলো এক্সপ্রেস করতে শিখো মায়া। সেটা দুনিয়া তোমার জন্য করে দেবে না। তুমি আমাকে বলতেছ? তুমি জানো তোমার ইমোশন কেমনে এক্সপ্রেস করতে হয়? তাহলে কেন আমার জন্য ইমোশন থাকা সত্ত্বেও তুমি ছায়ার জন্য পড়ে আছো? কেন তুমি ওকে বিয়ে করতেছো? ওকে কেন বলে দিতেছো না যে তুমি ওকে লাভ করো না? রায়না, আমি তোমাকে ভালোবাসি। তুমি প্লিজ ছায়াকে বলে দাও যে তুমি ওকে বিয়ে করতে পারবে না। আমি চাইলেই সেটা করতে পারি না। আমি চাইলেই একটা সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারি না। আর আমি চাইলেই থাক, আর কিছু বলতে হবে না। কালকে চলে যাচ্ছি, তারপর তোমাদের সবার প্রবলেম সলভ হয়ে যাবে। You